ইউজার একেবারে অটোকার সফটওয়্যার যেহেতু একটা ক্লাস গেছে, তাই একটা ক্লাস আমরা একবারে সফটওয়্যার ওপেন থেকে শুরু করে ইউজার ইন্টারফেস এবং আমরা তিনটে কমান্ড লাইন, সার্কেল আর একটা হলো কি কনস্ট্রাকশন লাইন, আমরা এই তিনটা খুব ভালোভাবে শিখছি এবং আপনিও আশা করি পারছেন, কারণ আপনি সাবমিট করছেন। এইভাবে গ্রুপে সাবমিট করতে হবে। আমার আগের গ্রুপে অনেকজন জয়েন ছিল এবং ওখানে শত শত এরকম সাবমিট ছিল। তো আমার আগের ফেসবুকটায় সমস্যা কি, ও কমিউনিটি গাইডলাইনে ঝামেলা করছে। তাই আসলে সবাই একটু একটা আশা থাকে নিজের পেজ, নিজের প্রোফাইলটা একটু অথেন্টিক হোক, কারণ মানে ফেসবুক যে গ্রিন দেয়, এখানে আমার একটা কমিউনিটি গাইডলাইনে ঝামেলা করছিলাম, এই জন্য আসলে একটা সমস্যা দেখা দিয়েছে। এই জন্য আমি ওটা স্কিপ রাখছি, নতুন করে একটা খুলছি যে এই লিঙ্কটা এখন আমি চালাবো। ঠিক আছে, আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ জিনিস শিখবো, সেটা আজকের ক্লাসটা এবং আগামী ক্লাসটা আমাদের বেসিক হবে। তারপর আমরা ডিরেক্টলি প্রজেক্টে চলে যাব। ঠিক আছে, প্রজেক্টে চলে যাই। অটোক্যাডে আমরা অটোক্যাডে প্ল্যান আর্কিটেকচার করব, স্ট্রাকচার করব, পরবর্তীতে আমরা স্কেচারে চলে যাব। ঠিক আছে, ওকে। ঠিক আছে। তাহলে আমরা কি করব, আজকে আমরা ডাইমেনশন সম্পর্কে আলোচনা করব। আমাদের 6টা ডাইমেনশন জানতে হবে। 6টা ডাইমেনশন যদি আমরা জানি, আমাদের অটোক্যাডের যে কোনো ড্রয়িং হোক আমরা পারব। 6টা ডাইমেনশন কী কী, এটা আমরা বিভিন্নভাবে, আমরা যদি এখান থেকে অ্যানোটেডে আসি, অ্যানোটেডে আসার পর এখানে এই যদি ড্রপ ডাউন মেনুতে ক্লিক করি ডাইমেনশনে, এখানে কি আছে, লিনিয়ার, অ্যালাইন, অ্যাঙ্গুলার, আর্ক লেন্থ, রেডিয়াস আর হলো ডায়ামিটার। এই 6টা জিনিস আমাদের জানতে হবে। এই 6টা ডাইমেনশন যদি আমরা জানি, তাহলে কিন্তু আমরা খুব মনে করেন প্রপার ওয়েতে কাজটা করতে পারবো। ঠিক আছে, 6টা ডাইমেনশন সম্পর্কে আমরা জানি। প্রথমে আসে আমরা লিনিয়ার। লিনিয়ারের ধর্ম হইলেও ও 90 ডিগ্রি ছাড়া কোনো ডাইমেনশন নেবে না, মানে ওর ডাইমেনশন নিতে হইলে ওর এরকম সোজা লাগবে। সেটা কীরকম, যেমন লিনিয়ার তা আমরা এখান থেকে এই যে নিলাম লিনিয়ার মনে করেন, অথবা আমরা এখান থেকেও কিন্তু নিতে পারি, এখান থেকেও লিনিয়ার নিতে পারি। তো আমি এখান থেকে এখানেও যাও, ওখানে কিন্তু একই আছে। লিনিয়ার নিলাম, লিনিয়ার নেওয়ার পর আমি এখান থেকে এইটা নিলাম। আমরা একটু ছোটো করে আনি, কারণ আমাদের জায়গার তুলনায় আমাদের অবজেক্টটা ছোটো, তা আমরা ইউনিট নিয়ে পরে আলাপ করবো। আমি এখান থেকে লাইন নিচ্ছি, এবং আমি এখান থেকে অর্থমুখটা আমার সোজা করতে হলে অর্থমুখ চালু করা লাগবে। এখান থেকে আমি মনে করেন 20 একটা লাইন নিলাম। এটা আরও কাছে নিতে হবে, আমি কাছে নিয়ে আসি, অরিজিনের কাছাকাছি আনি। এই যে এখন বড় হয়ে গেছে। ঠিক আছে, ও ওর এইটা কি, ওর ধর্মটা কি, ও সোজা ছাড়া কাউন্ট করবে না। যেমন এদিকে আমি 20 নিলাম, তা আমার যখন এগুলি স্ট্রেট লাইন থাকবে, সোজা লাইন দেবে, তখন আমি লিনিয়ার ডাইমেনশনটা নেব। যেমন আমি যদি এখান থেকে এটা নেই, তাহলে এটা আমার কত আছে, আমরা কত মাপছিলাম 20, আর এখান থেকে কত আছে, এখান থেকে আছে 20। ঠিক আছে, এই কত, এই যে 20 আমরা দেখতেছি। তার মানে ওয়ার্ক। এখন আমি একটা বাঁকা লাইন নিয়ে দেখি কাজ হয় কিনা। আমি এখানে এলিন্টার দিলাম, এলিন্টার নিয়ে ও বলতেছি কি তুমি এটারে সিলেক্ট করো। সিলেক্ট করার পরে আপনি যদি চান যে না আমি আপনি 50 নিলেন মনে করেন, 50 নেওয়ার পরে আপনি কী করবেন, এইটা আমার 50, কারণ আমি বাঁকা লাইন নেব। বাঁকা লাইন নিতে হলে আমার কী করতে হবে, অর্থমুখ অফ করতে হবে। সেটার জন্য আপনি কী করতে পারেন, আপনি মনে করেন এখান থেকে একটা লাইন চান, আর এখান থেকে আপনি এই ডায়নামিক ইনপুটটা অন রাখতে পারেন। শুরুতে ডায়নামিক ইনপুটটা অন রাখবেন না। আমি চাইতেছি একটা লাইন নেব, এই লাইন নেওয়ার পর আমি চাইতেছি যে আমার লাইনটা হবে, আমি একটা ইনক্লাইন্ট মানে আঁকা বাঁকা লাইন তৈরি করতেছি। এখন ক্লায়েন্ট বললো যে আমার একটা 50, মনে করেন সাপোজ 50 একটা লাইন লাগবে আমার 25 ডিগ্রিতে, তখন আপনি কী করেন, প্রথমে আপনার যে 50, ওই 50টা দিবেন, এখানে 50 দিলেন। 50 দেওয়ার পরে আপনি কী করবেন, আপনি এখান থেকে কত ডিগ্রি চান, মনে করেন 25, এখান থেকে 25 নিলেন। ওপর 25 নেওয়ার পর এখন কিন্তু আমার এই লাইনটা 50ই আছে, কিন্তু এটা আমার 25 আছে। এখন আপনি বলেন এইটা কি আমার এই লিনিয়ারে এই ডাইমেনশনটা আমি নিতে পারবো? জি না। কারণ কি, লিনিয়ারের ধর্মটা কি ছিল, যে ও শুধু স্ট্রেট লাইন মানে সোজা লাইন। এখন যদি আমি একটু টেস্ট করি যে লিনিয়ারে আমি ডাইমেনশনটা নিব, আমি যদি এখান থেকে নেই, তাইলে ও আমার একটা দিতেছে যে আমি সোজা ছাড়া কাউন্ট করি না। তাইলে ওর এখানে হয় কত 45, আবার এখানে কত, ও সোজা ছাড়া কোনো লাইনই নেবে না। এখন হয় 21। এখন আমি চাই যে আমার এখানে ডাইমেনশনটা
যতটুকু জায়গা আছে এই জায়গার তুলনায় আমার এই অবজেক্টটা ডাইমেনশনটা ছোট হয়ে গেছে। না আমি ডাইমেনশন যেহেতু আমাদের কাজ আছে সামনে, তো আমরা ডাইমেনশনটা একটু বাড়াই না, সেটার জন্য ডি এন্টার দেন। ডি এন্টার দেওয়ার পর এখানে স্ট্যান্ডার্ড রেখে মডিফাইতে আসেন, আসার পর এখানে টেক্সটে আসেন, টেক্সটে এসে এখান থেকে আপনি কত 5 দেন, 5, আর এখান থেকে এরোটাও 5 দেন। ওকে, এটা নিয়ে আমাদের আলোচনা হবে, আমরা একটু বাড়াই দিচ্ছি যাতে। ওকে ওকে, এখন আমাদের দেখতেছি যে আমাদের ডাইমেনশন আরও বাইরে গেছে, তা আমরা আরেকটু কাজ করি, সেটা আমরা এখানে আসি। এখানে আসার পর আমরা এখানে এসে প্রিসিশনটা একবারে 0 করে দিই, প্রিসিশনটা 0 করি, আর এখানে এসে আমরা এটাকে কত 2 করি, 2, আর এটাকেও আমরা 2 করি। ওকে, এখন যদি আমরা নিব তাইলে আমরা ডাইমেনশনটা নিতে পারবো। ওকে, এখন ওর ধর্মটা কি ছিল? ওর ধর্মটা ছিল যে ও সোজা কাউন্ট, মানে ও স্ট্রেট লাইন কাউন্ট করবে, কিন্তু ও এরকম ইনকে লাইন, আঁকা বাঁকা লাইন কাউন্ট করবে না। তা আঁকা বাঁকা লাইন কাউন্ট করার জন্য আমার কি লাগবে? আমার এখান থেকে অ্যালাইন লাগবে। কি লাগবে? অ্যালাইন। তো এখান থেকে আমি অ্যালাইন যখন নিব তখন এখানে আমরা কত নিয়েছিলাম? 50 নিয়েছিলাম না? এই জি জি 50। এখন আমরা এটাকে কত ডিগ্রি নিয়েছিলাম? 25 ডিগ্রি। কত ডিগ্রি? 25 ডিগ্রি। তা আমি এখান থেকে কি একটা পাগলাম, এতক্ষণ কোনো গাড়ি ছিল না, যেই ক্লাস করতে বলছে এই গাড়ি। এখন এখানে আমার ভূমি নিতে হবে, ভূমি নেওয়ার পর এখানে আমার এটা কত ডিগ্রি আছে? 25 ডিগ্রি। তা সেটার জন্য আমার কি লাগবে? অ্যাঙ্গুলার। কি লাগবে? অ্যাঙ্গুলার। অ্যাঙ্গুলার। এই যে আমি, ভাই আপনি বুঝতেছেন? জি জি এখান থেকে আমি নিলাম অ্যাঙ্গুলার। ওকে, এখান থেকে অ্যাঙ্গুলার নিলাম। ওকে, টান। তাহলে আমরা কত, আমরা কিন্তু 4টে ডাইমেনশন অটোমেটিক 3টে ডাইমেনশন জানলাম। পরে আসছে কি? পরে আমার আসবে আর্ক লেন্থ। আর্ক লেন্থটা কীরকম? যেমন আমি মনে করেন এখান থেকে আর্ক নিলাম, 3 পয়েন্ট আর্ক নিলাম, তাহলে আমার মনে করেন এইটা ফার্স্ট পয়েন্ট, আর আমি এখান থেকে অর্থমুক্ত একটু এইটা সেকেন্ড। এখন এই আর্কের লেন্থ যখন আপনি এস্টিমেট করুন তখন আমার আর্ক লেন্থ জানা লাগবে, যে আমার এই যে টোটাল যে আর্কটা সেটা কত, এটার লেন্থ কত। তো সেটা এখান থেকে আপনি আর্ক লেন্থ জানতে পারেন। এখান থেকে আর্ক লেন্থ তাইলে আমরা কয়টা? 4টে জানলাম। পরেরটা আছে কি? পরেরটা আছে রেডিয়াস ডায়ামিটার। এটা আমি গেল কাইলো দেখাইছি, আবার দেখাই। মনে করেন আমি এখানে সার্কেল নিব সিনটা, দেওয়ার পর এখান থেকে নিব, এখান থেকে আমি রেডিয়াস কত চান? মনে করেন আমি 5 চাই। তা রেডিয়াস যদি 5 চাই, তাহলে রেডিয়াস 5 হলে ডায়ামিটার কত? 10, মানে রেডিয়াসের ডবল হলো ডায়ামিটার। তা আমরা রেডিয়াস এখান থেকে নেই, যে রেডিয়াস কত? 5, এই যে 5, আর আমার এখানে ডায়ামিটার কত আসবে? 10। কত? 10। বুঝছেন? জি এই হলো আমার ডাইমেনশন। এখন আমরা প্রতিবার কি এখান থেকে নিব, এটার একটা শর্টকাট কমান্ড আছে, সেটা খুবই মজার। সেটা হলো এখানে আছে প্রতিটার শুরুতে ডি যোগ করবেন, আর এখানের 2টা অক্ষর নিয়ে নেবেন, যেমন DLI, আবার এখানে হবে DAL, DAN, DAR, DRA, DDI। বুঝছেন? মানে শুধু ডি যোগ করে প্রথম 2টা অক্ষর যদি নেন তাইলে ওই কমান্ডটা আসবে। না আমরা টুটি রাখবো, তা আমরা এটা কি হবে? লিনিয়ার। তাহলে কি হবে? DLI। কি হবে? DLI। এই যে হয়ে গেছে DLI। ওকে, তারপর এখানে আসবে কি? এটা হলো ইনক্লাইন, তাহলে কি? অ্যালাইন, DAL, DAL। তাইলে এটাও আমার চলে আসলো। ওকে, এটাও চলে আসলো। তারপর আমার অ্যাঙ্গুলার, তাহলে DAN, এখান থেকে এই যে অ্যাঙ্গুলার চলে আসলো। এগুলো কমান্ডে কাজ করবে, তাইলে আপনারা ভালো হবে। তারপর কি আসবে? আর্ক, DAR, ওকে, এখান থেকে আর্ক আসলো, এই যে আর্ক আসলো। তারপর কি আছে আমার? রেডিয়াস, তাহলে DRA, মানে আমি প্রথম 2টা অক্ষর যোগ করতেছি, ঠিক আছে? তারপর কি? ডায়ামিটার, DDI। বুঝতে পারছেন? এই যে, তাইলে এইভাবে এই 6টা ডাইমেনশন যদি আপনি জানেন তাহলে আপনার ডায়ামিটার কি 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 কমান্ড দিছেন? ডায়ামিটার ডি যোগ করবেন, এই যে ডায়ামিটার, DDI। DDI। হ্যাঁ, বুঝছেন? কিন্তু আমার এখানে তো আমি তো দেখলাম যে DIM দিয়ে ডায়ামিটার নিচে। কি? DIM। DIN। জি, তাও তো ডায়ামিটার নিল। DIN কি আছে? এম 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 এম। DIM। জি, কই আমার এখানে তো আসে না।
আচ্ছা, আসলে ভালো, আসলে আপনি আরো একটা এক্সট্রা কমাল জানলেন। আসছিল, হ্যাঁ, ঠিক আছে। ঠিক আমি আছে, তো ডায়ামিটার দিয়ে দিলাম, ছেদ ওকে, দিলাম, জি। এতটুকু ক্লিয়ার। ক্লিয়ার, জি। ওকে, ডান। এইভাবেই আপনি এভাবে কাজ করে এভাবেই ওই আগের মতো এগুলো তো আমি এগুলো তো আমি আর কি আগে থেকেই কম আচ্ছা, বেশি জানতাম, তো জানলে তার ভালো। কারণে। আপনি এই জি, এতটুকু এভাবে ছবি তুললে গ্রুপে পোস্ট করবেন, ঠিক আছে? আচ্ছা, ওকে। ঠিক আছে। তা আমরা এতটুকু কাজ শেষ করলাম, এখন আমরা নতুন কাজে যাব। অটোক্যাডে আপনি সঠিকভাবে তাড়াতাড়ি কাজ করার জন্য আপনার ৩টে জিনিস জানতে হবে, খুব পরপর ওই। একটা হলো স্কেল, আর একটা হলো স্ট্রেস, আর একটা হলো আপনার গোল। এই ৩টে জিনিস আপনার জানাই, স্কেল, স্ট্রেস, গোল। তা আমরা আজকে স্ট্রেস জিনিসটা জানবো। স্ট্রেস জিনিসটা কীভাবে, মনে করেন আমি এখান থেকে একটা পলিলাইন নিলাম, পিএন ইন্টার নিয়ে এদিকে আমি এটাকে অর্থমুখ অন করি। মনে করেন এদিকে নিলাম একটা 30, ওকে, 30, এদিকেও 30, ওকে, তারপরে এদিকেও মনে করেন 30, আমরা বোঝার জন্য এই যেটা গেল। আর আমরা এটা কি করব, এটাকে কপি করে সিপি ইন্টার দিয়ে, মনে করেন কি লাইনটা আমার এরকম 10টা রুম গেছে, যে আমার এইরকম 30, 30, আর এটারে আমরা কপি করি এখানে, মনে করেন এটারে আমরা, আচ্ছা এটারই আমি এখান থেকে কপি করি, সিপি, কপির দুইটা শর্টকাট কমান্ড সিও এবং সিপি, ওকে। ওর কে লাইনটা আমার এরকম 10টা, মনে করেন এক একটা রুম, এগুলো এক একটা রুম ধরেন, তাহলে 10টা রুম গেছে আমার কত করে, যে ও বললো যে আমার এখান থেকে এটা কত আসবে, এটাও 30, আর এটার আমি কন্টিনিউ করবো ডিসিও দিলে আপনার এটা কন্টিনিউ হবে, কন্টিনিউ, কন্টিনিউ, কন্টিনিউ। আর এখান থেকে আপনি আবার কি করবেন, ডিএলআই দিয়ে এই ডাইমেনশন নেন, কন্টিনিউ, আবার এখান থেকে ডিসিও দেন, ওকে। এইটা মনে করেন কে লাইনটা আপনার কাজ দিয়েছে, আপনি দিয়ে দিয়েছেন কে লাইনটা, ঠিক আছে? ঠিক আপনি আছে। যে কোম্পানিতে কাজ করেন ওই কোম্পানিতে বললো তুমি আমার এইরকম একটা কাজ করে দাও, আপনি এই কাজটা করে ওনারে সাবমিট করবেন। এখন উনি হঠাৎ করে বললো যে না, আমার এখানে একটা কারেকশন হবে। কী কারেকশন হবে, যে আমার এইটা এদিক হবে যাইয়া 25, এই 30-এর জায়গায় হবে 25, মনে করেন এই হাইট হবে 25, আর লেন্থ হবে আমার 40। কি বলছে, যেখানে যে 30 আছে এইটা এখানে হবে 25, আর এদিকে যে 30 আছে এইটা হবে আমার 40। তাইলে এগুলো কি আমার আবার তৈরি করা লাগবে না? জি, হ্যাঁ, জি, জি, কিন্তু এইটা আমরা অনলি 30 সেকেন্ড, এটা উনি যেটা বলছে ওটা করতে পারে। উনি প্রথমে কি বলছে, প্রথমে বলছে যে এইটার লেন্থ হবে আমার 25, জাস্ট আমি এখান থেকে ধরবো, ধরে কিবোর্ড থেকে এস ইন্টার স্টেরেস, তাহলে এদিকে কত আছে 30, এদিকে হবে 5, ওকে, আর এদিকে আছে কত, এটাও 25 হবে, তো এদিকে আছে কত 35, তাইলে এখান থেকে কমবে কত 10, 10, 10, তাইলে এই কত 25, 25 পাইছি না? এখন উনি জি, বলছে কি যে এইটা হবে আমার 40, তা খালি এখান থেকে দইরা 10, 10 বাড়াই দাও, 10, তাইলে এটাও কত পারবে 10, 10, এখান থেকে কত পারবে 10, এখান থেকে 10, কত কত সময় লাগছে? এই 10-15 সেকেন্ড। তাহলে এভাবে আমরা কিন্তু স্টোরেজ করতে পারি। তাহলে এই কাজটা যদি আমরা জানি, এরকম যদি বিশাল প্রজেক্ট হয় এবং যদি বলে, তাহলে আপনারা দেখা যাচ্ছে একদিনের কাজ আপনি 5 মিনিটে করতে পারবেন। যদি আপনি ফার্স্ট কমান্ড তাহলে কি দিছেন? এস ইন্টার, বা এখানেও এই স্টোরেজ লেখা আছে, এই যে এখানেও স্টোরেজ আছে মডিফাইতে, অথবা এস ইন্টার, কিবোর্ড থেকে এস এস লেখলে এই যে স্টোরেজ আছে, ঠিক আছে? জি, জি, ওকে, ঠিক আছে। না তাহলে এটা আমার গেল, তাই এটা গেল কি আমার স্টোরেজ। তারপর আমার আসবে কি স্কেল। স্কেল জিনিসটা, স্কেল জিনিসটা আপনি সেটা মনে করেন এখানে আমার একটা লাইন আছে পিএল, এই লাইনটা আমি নিলাম মনে করেন 50, ওকে, এই লাইনটা এখন আমার কত আছে 50। এখন আমি চাইতেছি যে এই লাইনটা হবে আমার 70, তাইলে আপনি কি করবেন, আপনার জাস্ট স্কেল, স্কেলের শর্টকাট কমান্ড এসসি, অথবা এখানেও আছে এই যে স্কেল, কিবোর্ড থেকে এসসি ইন্টার, ইন্টার দিয়ে আপনার প্রথম সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর ও বলতেছে কি স্পেসিফিক বেস পয়েন্ট, আপনি এখান থেকে বেস পয়েন্ট নেন, নেওয়ার পর ও বলতেছে কি তুমি কি কপি করতে চাও না রেফারেন্স, আমি চাই রেফারেন্স, আর ইন্টার, আর ইন্টার দেওয়ার পর ও বলতেছে যে তুমি স্কেল ফ্যাক্টর দাও, তা আমি এখানে ফ্যাক্টর না নিই, আমি রেফারেন্স এখান থেকে এইটা
আগে ছিল কত 50, এখন আমি কত চাই 70, কত চাই 70, এখান থেকে যা 70 এই যে 70 হয়ে গেছে, ঠিক আছে, এই যে 70 হয়ে গেছে। তাইলে আমরা স্কেল এবং স্টেরেস শিখছি। এখন আমরা ব্লকে যাব, ব্লকে যাব। ওকে, ব্লকে যাওয়ার আগে আমাদের পেপার সাইজ ক্রিয়েট করতে হবে। বর্তমান বিশ্বে আসলে আমরা 3টা পেপার সাইজে কাজ করি, বেসিক হয় আর কি কাজ করি বলতে, একটা হলো A4, আর একটা হলো A3, আর একটা হলো A2 বা A0, 3-4টা পেপার সাইজ। তা আমাদের প্রজেক্ট যেহেতু আমরা একটা পারলে সবই পারবো, আমরা A4 পেপার সাইজ নিয়ে কাজ করব। এখন বিশ্বের ভিতর আসলে মিলিমিটারে কাজটা বেশি চলে, পুরো বিশ্বে আপনি সেন্টিমিটারে কাজ বেশি হয়, তারপর মিলিমিটার, তারপর হলো যাইয়া ফিট, ফিট ইঞ্চিতে কাজ হয়। এখন আমি যতগুলো প্রজেক্ট দেখাইছি সব মিলিমিটারে দেখাইছি, কারণ মিলিমিটারে মনে করেন সারা বিশ্বব্যাপী কাজ হয়। এখন আপনি কি মিলিমিটারে দেখাবো? আমি তো মূলত ফিটে কাজ করতে আর কি আমার সুবিধা হয়। মিলিমিটার এবং ফিট একই, কারণ মিলিমিটার হইলে আপনি ফিটও পারবেন, কারণ এটা আপনার বেসিস। আপনি যদি কম না ফিটে, ফিটে যদি কম মিলিমিটার, তাহলে মিলিমিটারে। আমার মূলত ফিটে কাজ করতে আমার ভালো লাগে। আপনি যে কাজগুলো করেন আপনি কি ফিটে করেন না মিলিমিটারে করেন? ফিটে করি, ফিটে। এবং আপনার মিলিমিটারে তাইলে আপনার জানার দরকার নেই তো। জি জি। ওকে, তাইলে আমরা ফিটে যাব। আচ্ছা, তাহলে ফিটে যাওয়ার আগে আমরা প্রথম ইউনিট সেটআপটা করে নেব। সেটার জন্য আমরা এগুলো সব ডিলিট দিয়ে, এগুলো তো সব আমরা দেখে ফেলছি, এগুলো থাক, সমস্যা নেই। ওকে। এখন আমরা ইউনিট সেটআপ করব, সেটার জন্য ওইগুলো থাকলেও ভালো হতো, বুঝছেন। কিবোর্ড থেকে Ctrl Z দেন, ওকে। কিবোর্ড থেকে ইউএন ইন্টার দেওয়ার পরে আপনার এখান থেকে একটা অপশন আসবে, এখানে আসবে লেন্থ টাইপ। এটা মূলত আমরা 5 ভাবে ইউনিট বা লেন্থ নিতে পারি। সেটা হলো আর্কিটেকচারাল, ডেসিমাল, ইঞ্জিনিয়ারিং, ফ্র্যাকশনাল, সায়েন্টিফিক। তা আমি এখান থেকে আর্কিটেকচারাল এবং ইঞ্জিনিয়ারিং দুইটা এক মার্কেটের খেলাতে পারি। আর্কিটেকচার অফ ফিটেন্সি আর ইঞ্জিনিয়ারিং অফ ফিটেন্সি। এখন এই দুইটা জিনিস দিয়েছে, মনে হয় যে যদি আমি শুধু আর্কিটেকচার দিই তাহলে ইঞ্জিনিয়ারের প্রতি বৈষম্য করা হয়, আবার যদি ইঞ্জিনিয়ারিং দিই তাহলে আর্কিটেকচারাল আর একটু বৈষম্য শিকার হয়। এই জন্য মনে হয় এই দুইটা দেশ, এই দুইটা জিনিস কিন্তু এক। এখন আপনি আর্কিটেকচারও নিতে পারেন, ইঞ্জিনিয়ারিংও নিতে পারেন। তা আমি যেহেতু ইঞ্জিনিয়ারিং লাইনে পড়াশোনা করছি, আমি ইঞ্জিনিয়ারিং নিলাম। ইঞ্জিনিয়ারিং নেওয়ার পর এখান থেকে প্রিসিশন 0 ফিট 0 ইঞ্চি আর 0 ফিট 0 এটা আপনি যত বেশি নেবেন অত আপনার ড্রোনটা স্মুথ হবে। এবং আপনি অফসেট দিয়ে কাজ করলে 0 ফিট 0 ইঞ্চিতেও কাজ করতে পারেন, কিন্তু অফসেট ছাড়া যদি কাজ করেন তাহলে যদি আপনার এক ভুল হয় তখন কিন্তু এই ভুলটা ধরা পড়বে। তা আমি এখান থেকে 0 ফিট 0 নিলাম, আর এখান থেকে যে ইউনিটে কাজ করতে সেখান থেকে ওই ইউনিট দিতে পারবেন। তা আমরা যেহেতু ফিট ইঞ্চিতে কাজ করতেছি আমরা এখানে ইঞ্চি দিলাম। এইখানে চেঞ্জ এতটুকুই, বুঝছেন? এতটুকু যে ইউনিট সেটআপ, বুঝতে পারছি। ইউনিট সেটআপ আমার ক্লিয়ার, ওকে। ইউনিট সেটআপ দেওয়ার পর এখন যদি আমি এখান থেকে ডিএলআই প্রেস করি, এখন আমি ডাইমেনশন সেটআপ করতে হবে। তা ডি ইন্টার দেন, ডি ইন্টার দেওয়ার পর এখান থেকে আসেন মডিফাইতে আসার পর এখানে লাইনে আসবেন। আমি যেটা দেখাবো ওইটাই, লাইন থেকে যাবেন কোথায়, এখান থেকে আপনি বাই লেয়ার দেবেন, মানে যে লেয়ার বাই লেয়ার থাকবে এখান থেকে আপনি কন্টিনিউ দেবেন, আর এখান থেকে আপনি দেবেন 0 সেম প্রসেস। আপনি এখান থেকে কালারে আসবেন, কালার এখানে যেটা রাখছেন ওইটাই বাই লেয়ার হবে। বাই লেয়ার এখানে লাইন টেপ রাখবেন আপনি কন্টিনিউ, এখান থেকে এটাও নেবেন কন্টিনিউ, আর এখান থেকে লাইন ওইটা আপনি 0 করবেন, ওকে। আর আমি এখানে যে চেঞ্জ করবো এখানে কিন্তু ওই কালারটা দেখাবো। আমি যদি এখানে কালার চেঞ্জ করে দিই এখানে কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখছেন? জি জি। তার মানে আপনি যে কাজটা করবেন এখানে পপ আপ বা প্রিভিউ এটা এখানে আপনার দেখাবে। তারপর আপনি কি কাজ করবেন, আপনি এখানে সাবপ্রেস, এখানে সাবপ্রেস কোনটা, এখানে এই যে দেখেন চলে গেছে, এই যে সাবপ্রেস 1 মানে ডাইমেনশন লাইন 1, আর এগুলো কি ডাইমেনশন লাইন 2। এরকম আপনি এগুলো টেস্ট করতে পারেন যে আপনার এখানে যেটা আর এক্সপ্রেস, তাহলে সাবপ্রেস এরকমও কিন্তু অনেক সময় থাকে, এই যেটা মানে কিছু থাকবে না, এই যে দেখছেন কিছু নয়, দেখছেন খালি ডাইমেনশন আছে। তাহলে আপনি এগুলোও কিন্তু এখান থেকে এটাকে টেরাই করতে পারেন। এটা সাবপেরেন্স 1, এটা সাবপেরেন্স হলো ডাইমেনশন 1, আর এটা হলো এক্সটেনশন লাইন, ঠিক আছে, ওকে। ডাইমেনশন লাইন, এক্সটেনশন লাইন, তাই আমার লাইনের ভিতরে এইটাই সিম্বল আর অ্যারো। এটা আপনি এখান থেকে কত নর্মালি 5 ইঞ্চি রাখেন, যেহেতু আমরা 5 ইঞ্চি দিলাম, ওকে 5 ইঞ্চি। আর এখান থেকে টেক্সটটাও 5 ইঞ্চি,
টেক্সট এবং অ্যারো সমান হইতে পারে, কিন্তু টেক্সটের বেশি অ্যারো হবে না। অ্যারো টেক্সটের হাইটের তুলনায় অ্যারো কম হইতে পারে, কিন্তু অ্যারো হাইটের বিষয় উপরে টেক্সট হবে না। বুঝছেন? মানে টেক্সট হাইট যদি 5 ইঞ্চি নেন, অ্যারো 5 ইঞ্চি বা 4 ইঞ্চি হতে পারে, কিন্তু 6 ইঞ্চি হবে না। আবার যদি টেক্সট অ্যারো যদি 5 ইঞ্চি নেন, টেক্সট হাইট আপনার 7 ইঞ্চি। অ্যারো ছোটো হইতে পারে, কিন্তু টেক্সট ছোটো হইতে পারবে না, তাইলে কিন্তু দেখতে ভালো লাগবে না। ঠিক আছে? আর এখান থেকে প্রাইমারি ইউনিট আপনি ওইখানে যেটা নিয়েছেন ওইটা নেবেন। ওখানে আমি কিনেছি ইঞ্জিনিয়ারিং, আর এখানে আমি কত রাখি 0 ফিট 0 ইঞ্চ। ঠিক আছে? আর বাকি আর কোনো কিছু চেঞ্জ নেই। এখান থেকে জাস্ট ওকে দেন, ওকে দিয়ে এখান থেকে সেট করেন না। এখন এখানে কিন্তু সব চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? জি, ওকে, ডান। ঠিক আছে? ক্লিয়ার? ঠিক আছে, ওকে। ক্লিয়ার। এখন আমরা এখানে পেপার সাইজ নেব। পেপার সাইজ নেওয়ার জন্য আমরা মনে করেন আমরা A4 পেপারে কাজ করব। কি পেপারে? A4 পেপারে আমরা কাজ করব। তো A4 পেপারে কাজ করার জন্য আমরা কি করতে পারি? আমরা A4 পেপার সাইজটা জানি। এখান থেকে কন্ট্রোল পি দেওয়ার পরে আপনি এখানে আসেন। এখান থেকে যত রকমের পেপারে কাজ হয় সবগুলো কিন্তু এখানে আসে। তা আমরা এখান থেকে যেহেতু ফিট নিব, তো আমাদের ফিট ইঞ্চির A4 পেপারের সাইজটা আমাদের জানতে হবে। তাই ফিট ইঞ্চির A4 পেপারের সাইজ কত? এখান থেকে কত? 8.5 এবং 11 ইঞ্চি। ঠিক আছে? 8.5 ইঞ্চি 11 ইঞ্চি। তো এটা যদি আমরা এখান থেকে মাপটা যদি সঠিকভাবে নিতে চাই, তাইলে আমরা এখান থেকে এই যে 8.5 ইঞ্চি 11 ইঞ্চি, তা আমরা এটাকে যদি গুগলের সার্চ নিই তাও কিন্তু আমরা পাবো। যেমন আমি যদি এখানে গুগলে আসি, গুগলে এসে যদি আমি এখান থেকে লিখি A4 পেপার সাইজ ইঞ্চিস, এখান থেকে আমি লিখলাম, এখান থেকে দেখাচ্ছি 8.A4 শিট পেপার মেজারমেন্ট অ্যাপ্রক্সিমেটলি 8.3 into 11.7, especially 8.27 inches by 6 inches long. This equivalent to 297 millimeter. মানে ও বলতেছে যে 2 পয়েন্ট কাছাকাছি, অ্যাপ্রক্সিমেট মানে কাছাকাছি 2.3 আর 11.7 কাছাকাছি। আর এখানে 8.27 আর 11.69 একই তো, বুঝছেন? একটু ডিফারেন্স। তা আপনি এটাও দিতে পারেন, অথবা এটা আমরা এইটাই দিই, তাহলে 8.27 আর এটা কত? 11.6। তা আমরা এখানে কাজ করি, আমরা এখান থেকে পেপার সাইজটা নিই। তো সেটার জন্য আমরা এগুলো ডিলিট দিয়ে আমি এখান থেকে পিএল নিব, পিএল ইন্টার দিয়ে এখন আমি অরিজিন পয়েন্টে যাব কীভাবে? 0,0 মনে আছে? ওকে, তাহলে আমার এদিকে কত হবে? এদিকে হবে বেশিটা, এদিকে হবে কমটা। তাহলে 8 কত? 27 না? 27। ওকে, ইন্টার। এইটা হলো আমার একটা, রাইট? আর এদিক কত হবে? 11.69। ওকে, তাহলে এদিকে আবার কত? 8.27। আর এদিক কি আসবে? আমি এখান থেকে সি ইন্টার দিলে কিন্তু ক্লোজ হয়ে যাবে, যেটা আগে বলছিলাম সি ইন্টার। এই যে আমার এইগুলো A4 পেপার সাইজ আমার, ঠিক আছে? DLI প্রেস করেন। কিন্তু এখানে মজার বিষয় হলো, এখানে আমরা দিচ্ছি 8.27, কিন্তু এখানে আসছে 1 ফিট। তাহলে ব্যাপারটা কি ঠিক আছে? না, ঠিক থাকলো কেমন করে? কিন্তু এটা কি ওখানে ফ্র্যাকশন কইরা দিছি আমরা এখানে যখন ডাইমেনশনে আসছি, এখানে আমরা 0 করে দিছি, মানে ও 0ই কাউন্ট করবে। কিন্তু আমাদের প্রকৃত মাপটাতে আমরা এখান থেকে যদি এরকম প্রিসিশন বাড়াই দিতে এখন সেট করেন দিই, এখন কিন্তু দেখছেন? এই জন্য আমরা এখন বুঝতে পারছেন ব্যাপারটা? বুঝতে পারছি। ওকে, এখন বুঝলে আর ডিটেলসে যাব না। তো এই জন্যই বলছি অফসেট দিয়ে কাজ করবেন, আপনার জিনিস কিন্তু ঠিকই আছে। ঠিক আছে? আমরা যখন প্রজেক্ট করব সেই সময় তো আমাদের অনেক ফাইল থাকে, একটা প্রজেক্টের অনেকগুলো। আমরা এখন কি করব? আমাদের পেপার সাইজ এটা ওকে ডান। এখন আমরা এটারে কি করব? এই যে ব্লক করব। এখন আমরা এটাকে ব্লক কেন করব? ব্লক করব এরকম তো আমাদের একটা প্রজেক্টে 1.5 পেজ থাকে, ঠিক না?
জি 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 আর্কিটেকচার, স্ট্রাকচার, ইলেকট্রিক্যাল, প্লাম্বিং, ফায়ার, মেকানিক্যাল, এইচভ্যাক, তারপর এরকম আরও অনেক ডিটেকশন, অনেক কিছু, হ্যাঁ। প্রোটেকশন, অনেক। যেমন একটা বড় একটা প্রজেক্টে যদি আপনি হিসাব করেন যে প্রিভিয়াস আমি যে প্রজেক্টে কাজ করছি, এই প্রজেক্টটা কয়েক কিলোমিটার নিয়ে, বুঝছেন? তাই এইটা বুঝতে পারছি। যদি করে, এটার মনে হয় যে আমার মনে হয় যে মিনিমাম 3-4 হাজার পেজ লাগছে। তাই 3-4 হাজার পেজ যদি একটা প্রজেক্টে লাগে, তাইলে কি 3-4 হাজার বার একটা জিনিস চেঞ্জ করা লাগে না? যদি এই ভিউপোর্টটা চেঞ্জ করতে হয় তাহলে 3-4 হাজার বার চেঞ্জ করা লাগে না? জি জি কিন্তু আমরা যদি এটা ব্লকে রাখি তাইলে একবার চেঞ্জ করলেই সব হয়ে যাবে। তা সেটার জন্য আমি কিবোর্ড থেকে বি ইন্টার দিব। বি ইন্টার দেওয়ার পর আমি কি করব, আমি এখান থেকে লিখবো প্রথম যে এটা কি সাইজ A4, এটা আমাদের A4 পেপার সাইজ। তারপর বলতেছে তুমি পিক পয়েন্ট নাও, তো আমার এইটা হলো পিক পয়েন্ট। ওকে, পিক পয়েন্ট নেওয়ার পর এখন যদি আমি ওকে দিই, ওকে দেওয়ার পর ও বলতে যে তুমি যে ওকে দিছো তোমার অবজেক্ট কোথায়? নো অবজেক্ট হ্যাভ বিন সিলেক্টেড ফর দ্য ব্লক 1 2 মানে তোমার অবজেক্টটা সিলেক্ট করতে। আমি এখান থেকে আমার অবজেক্ট এটা সিলেক্ট করে দিলাম, জাস্ট কিবোর্ড থেকে ওকে দিলাম। ওকে, ওকে দেওয়ার পরে আমি ওকে দিলাম। ওকে দেওয়ার পরে এখন আমার এইটা কিন্তু একটা ব্লক হয়ে গেছে। এখানে ডবল ক্লিক করেন, এই ব্লকের নাম কি? A4। কি নাম? A4। এরপর এখন আমি যদি এখান থেকে সাপোজ মনে করেন কপি করি, সিপি কপি করে এটা কিন্তু আমি চেঞ্জ করতে পারি। এই যে আমার এখানে কত আছে, এখানে আমার 4টি আছে। আমি যদি আমি এইটা চেঞ্জ করি এগুলো কিন্তু চেঞ্জ হয়ে যাবে, কারণ এটা একই তো নাম, নাম এক না? জি জি এই জন্য যেমন আমি এখান থেকে এটা ডাইমেনশন কত আমার 1 ফিট, এক ফিট। এটার ডাইমেনশন কত 1 ফিট, সবই 1 ফিট আছে। তাহলে আমি যদি এইটার ভিতরে ঢুকে এইটার একটু চেঞ্জ করে দিই, যেমন এটা আমার এখানে আছে, এখানে যদি আমি আরও এটা স্ট্রেচ করে 1 ফিট দিয়ে দিই, 1 ফিট দিয়ে দিলাম, তাইলে এখানে চেঞ্জ চলে, কিন্তু ওখানে চেঞ্জ হবে না। অবশ্যই হবে। কারণ কি, সব একটা ব্লকে, দেখছেন সব চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? জি তাহলে তো এটা এখানে নেন, তাইলে এটা কত হবে 2 ফিট হয়ে গেছে, দেখছেন? জি এই জন্য আমরা একটা ব্লকে রাখি, তাইলে এটা আমাদের পেপার সাইজ ওকে হয়ে গেল। ওকে, তাহলে এটা আমাদের পেপার সাইজ ওকে। এখন আমরা এইটার সেট আপ করবো। ওকে, সেট আপ করার জন্য আমরা কি করবো, আমরা এখন এটারে এগুলো ডিলেটও দিতে পারেন, অসুবিধা নেই, ডিলেট দেন। ওকে, ডিলেট দেওয়ার পর এখান থেকে কি করবেন, এখানে লেআউট আছে, দেখছেন? লেআউট, জি এই লেআউট আমাদের এখানে আপনি ইচ্ছে করলে আরও অনেক নিতে পারবেন। এই যে এখান থেকে এগুলো এগুলো আরও নিতে পারবেন। তো এগুলো আমরা একটা রাইখে বাকিগুলো সব কপি করবো। কপি না করলে আমরা এতগুলো কি 1000 জায়গা কিছু পেজ সেট আপ করো, পেজ সেট আপ করবো একটা, পরে আমরা এটা কী করতে পারি, কপি করতে পারি। ওকে, ডান। সেটা কি হবে, কীভাবে হবে, আমি এখান থেকে এটাকে নিব, এটাকে নেওয়ার পর আমি এখান থেকে কী করবো, এটাকে রিনেম করবো। রিনেম করে আমি এখানে লিখতে পারি 01, যেটা আমার ভাষা পেজ। ওকে, ওকে, এটা চেঞ্জ হবে। চেঞ্জ হওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে, তা আমরা এখান থেকে যাবো পেজ সেট আপ ম্যানেজার। পেজ সেট আপ ম্যানেজার যাই, এখানে যে নামটা আছে এখানে ও এইটাই শো করতেছে, তা আমি এইটাই মডিফাই করবো। এখানে আসে, এখানে আসার পর আমরা যে পেজটা নিছি, লিগ্যালিটা নিছি, এটা কোনটা? এইটা না? এইটাই তো আমাদের A4 পেপার সাইজ কোথায়? সাইজ তো উপরের দিকে। আচ্ছা, আমাদের A4 পেপার সাইজ এখানে আমরা এখান থেকে পিডিএফ নিয়ে নেব, যে কোনো একটা পিডিএফ। আমরা এখান থেকে যেহেতু আমাদের প্রিন্টার নেই, আমরা পিডিএফ নেব। পিডিএফ নেওয়ার পর আমরা এখান থেকে যাব প্রপার্টিস যাবার কাস্টম পেপার সাইজ, এখান থেকে অ্যাড করব। অ্যাড করার পর এখান থেকে ইউজ এক্সিস্টিং, তারপর এখান থেকে ওই পেপার সাইজটা নিয়ে নেব। পেপার সাইজ কত আমার? এই যে 11 ইঞ্চি, 11 ইঞ্চি আর হলো 8.50, ঠিক আছে? বা এখানে আসলে 8.50 11, তাহলে আমরা প্রথম কত নিছি? প্রথম আমরা কোনটা নিছি? এইটা নিছি না? জি এই নেবেন, এইটা নেবেন। ওকে, এইটা নেওয়ার পর আপনি এটা ইনসিসি হবে, নেক্সটে চলে যান। নেক্সটে গিয়ে এখানে আপনি এগুলো 00 রাখেন, দেখি আমরা ব্যাপারটা কীরকম আসে। ও না, সরি, না, ধীরে 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 তো হলো না। কন্ট্রোল জেড রাখেন, ভুল হয়েছে শুধু। ওকে, এখানে আসেন। এখানে আসার পর এটা তো ঠিকই আছে, উইথ আর হাইট ঠিক আছে, এটা ঠিক আছে, যেহেতু ইঞ্চি ঠিক আছে। এখান থেকে আপনি মার্জিন রাখতে চান, যেটা আছে এটাই রাখেন। ওকে,
তারপর এখানে নেক্সট দেন, নেক্সট দিয়ে এখানে আপনার নাম লিখতে দেন। আপনার নাম কি? দেন দাদা মাথা এমনি হাসান। হাসান। যেমন আমি এখান থেকে এইচ এইচ লিখতে দিলাম, কতগুলো এইচ দিয়ে দিলাম, নেক্সট দিলাম। নেক্সট দেওয়ার পর এখানে ফিনিশ দেন। ফিনিশ দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে দেন। ওকে দেওয়ার পরে আপনি এখান থেকে এই যে আপনার যে নামটা আছে হাসান, ঠিক আছে, হাসান, এই যে এইটা নিলাম, নেওয়ার পর জাস্ট এটা ওকে দেন। এখন এটা একটু বড় হয়েছে না, দেখছেন? জি জি। এখন এটা কি আমাদের ঠিক হয় নাই, কোনো একটা ঝামেলা আছে। আচ্ছা ওকে, আমরা এখন এখান থেকে এই যে ইনচার্জে যে পেপার সাইজটা করে রাখছি এইটাকে নিয়ে আসি। নিয়ে আসার পর এখান থেকে আপনি এটাকে সেটিং করে দেন। ওকে, এটা এই সেটিং হচ্ছে, কিন্তু আমার তো কাজ হইলো না, কারণটা কি? সে সেট আপ করলো কেন? এখান থেকে পেজ সেট আপ ম্যানেজারে যান। পেজ সেট আপ ম্যানেজারে গিয়ে এটা এখান থেকে আমাদের এটা তো ঠিকই আছে। না ওইটা হবে হলো 11.50। এটা হলো 11 ইঞ্চি আর হলো 8.50। এটা তো ঠিকই আছে। ওই যে উপরের দিকে এই ফটোর তো অনেক ক্যাটাগরি দেখা যায়। এখানে আমাদের তো এইটাই 11 A4 তো এইটাই না, এখান তো আসছে মিলিমিটার না। এটা আসার পরে আমরা এখান থেকে এইটা নিলাম, নেওয়ার পরে আমরা এখান থেকে লেআউটে রাখলাম। লেআউট রাখার পর আমরা এখান থেকে প্রিভিউ আসলে তো আমরা বুঝছি না, সেই আছে এখানে কি হলো, এখানে আসেন। এখানে এসে ওটা তো আমরা 12 ইঞ্চি আসছিল না রাউটের এটা। এখানে এসে এখন আপনি ইনসার্ট থেকে এটা নিয়ে আসেন। নিয়ে আসার পরে এখান থেকে এটা বসাইবেন। ইনসার্ট থেকে এটাকে নিয়ে আসেন। কত ছিল যেন? আমাদের এটা ছিল, এখন আছে হলো 850। পিএল ইন্টার ইন্টার 0,0। আমরা এখান থেকে এটাকে নিয়ে আসি। ফিরে আমাদের ই গেল কি, আমরা এখান থেকে আর একটা নিতেও ঝামেলা করতে চাচ্ছি। সেটারে আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক মডেলে কাজ করা যায় না। পেজ সেটআপ ম্যানেজারে যাই। ম্যানেজারে গিয়ে এখান থেকে আমরা A4 পেপার সিলেক্ট করি। A4, ঠিক আছে। A4 সিলেক্ট করার পরে আমরা এখান থেকে আসি প্রপার্টিস। প্রপার্টিস থেকে আমরা আসবো কাস্টম পেপার সাইজ। এখান থেকে অ্যাড করতে যাচ্ছি না, এখান থেকে আমরা ডিডব্লিউতে দিয়ে দিচ্ছি 210 কাস্টম পেপার সাইজ। এখান থেকে অ্যাড করেন। এখান থেকে এটা আমার ঠিকই আছে, এটাই না। 210 আর 250 227 হলো। 11 পয়েন্ট, এইটাই না। 11 আর এখানে এটাই না। ওকে, আমরা এটাই দিয়ে দেবো। ওকে,
এখানে ওকে দেন, ওকে দেওয়ার পর এটা ঠিক আছে, এখান থেকে এটাও ঠিক আছে, ওকে এখান থেকে ওকে এটা দিলাম, ওকে দেন, ফিনিশ দেন, ফিনিশ দেওয়ার পরে এখান থেকে জাস্ট ওকে দেন, ওকে দেওয়ার পরে এখান থেকে এটা নেন, এটা নেওয়ার পরে এখান থেকে পিএল ইন্টার দেন, ইন্টার দেওয়ার পরে এটা নেন, নেওয়ার পর আপনি এখান থেকে ইনসার্ট থেকে এটা নিয়ে আসেন। মিললো না কার্ড তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা। না হলো এটা কি ভুল হলো, ইঞ্জিনিয়ার গুলো ঠিকই আছে। 0 এই যে আসছে, এটা এখানে কত এক ফিট আছে, এটা আমার এখানে ভুল আছে, ভুল আছে কোনটা, এখান থেকে এটা মডিফাইতে আসার পরে এখান থেকে স্কেলে ঝামেলা আছে বুঝলেন। ঝামেলা একটু আছে হয়তো না, হাতের দিকে প্যাচ লেগে গেছিল একটু। এই যে, আমরা এখান থেকে আমাদের মেন জিনিসটা হবে এই ম্যাপের, বুঝছেন? জি তাইলে এটা আমাদের আছে এই ম্যাপের, তাইলে আমরা কি করতে পারি, আবার এখানে আসেন, যতক্ষণ না ততক্ষণ আমাদের চেষ্টা চালাই দিতে, বুঝছেন? জি এখানে স্কেল আমরা এইটা ধরে দিই না, এটারও বড় এখানে ঝামেলাটা আছে, এখানে আমাদের এই স্কেলটা গাড়ির শব্দ। আমার বাসার পাশেই এলাই, বুঝছেন? আপনি কি শহরেই থাকেন, কয়তলায়? আরে 5 তলায় বাসা, তারপরও ঝামেলা আছে।
আমরা তো মূলত পিডিএফ করে কিংবা প্রিন্ট করার জন্য তো আমরা ফাইল থেকে ডাইরেক্ট সরাসরি, না না, তাই না? আপনার এই পেজ সেটআপ জানা লাগবে তো, ওটা মিলিমিটারে ওকে হয়ে যায়, বুঝছেন? এটা জি জি, এখানে এখানে একটা ওই আজকের দিকে একটা প্যাচ লাগিয়ে গেছে, একটা পেজ এটা আবার এক শুরুতে করলে এত সময় হয়ে যাচ্ছে। তাহলে এটা বাদ দেন, শুরু থেকে করেন, দেখেন চালু করে হয়ে যাবে। হ্যাঁ রাখেন রাখেন। আচ্ছা, এটা মেইনলি এটা মিলিমিটারে এক হয়ে যায়, বুঝছেন? জি জি কিন্তু ফিট ইঞ্চিতে ও এক হয় না। যেমন আমি এখান থেকে আবার যদি এখানে পেজ সেটআপ ম্যানেজারে আসি, আমি এখানে ও মিলিমিটারে এক হয় না। এখানে স্কেল আছে কত, 1 ফিট বাই 1 ফিট। এখানে আর দিচ্ছে 1:1, ঠিক না? এজন্য ওরা করে কি, এই যে যতটুকু আছে না, জি এটা হলো নিনজা টেকনিক। কারণ এই টেকনিক ছাড়া আপনার উপায় নেই। এইটারে জি জি, ধরবে, ধরে এটার ভিতরে এইটার স্ট্রেস করে দেবে, বুঝছেন? যেমন আমি বুঝতে যদি পারছি। এখন আমার কি আসে দেখেন, আপনি কন্ট্রোল পি, এই টেকনিকটা এখন কাজে খাটানো হয়। এটা ফিটিংসিতে হয় না, মিলিমিটারে কিন্তু একবারে 100% মিলিয়ে যাবে, বুঝছেন? এই যে এখান থেকে যদি আপনি এটা নেন, নেওয়ার পর যদি এটাকে এটা নেন, তাইলে আমরা এতটুকু দেখতেছি, বাট এই সেট কিন্তু দেখতেছি না, দেখতেছি? না না, তাইলে আমাদের কি করতে হবে, এটার স্ট্রেস করতে হবে। এটা হলো বুদ্ধি। কীভাবে, আপনি এখান থেকে, আমি এটার ভিতরে ঢুকবো, ওকে, ঢোকার পরে এটার আমি স্ট্রেস করে দিব, এই সিমটা, এই যে এগুলো স্ট্রেস করে দিলাম, এটারে একটু করে দিলাম, ওকে ওকে, এটার কাছাকাছি নিয়ে দিলাম, ঠিক জি আছে? ঠিক আছে। এই এখন এটা হলো দাইয়া চোরামি বুদ্ধি, চেনেন? সুটা বুদ্ধি, জি হ্যাঁ, এটা চোরামি বুদ্ধি ছাড়া আর কিছু নয়। তা আমি যেভাবে চাইছি ওভাবে অপশনটা এখানে দেয় নাই, বুঝছেন? বুঝতে পারছি। এটা মিলিমিটার হইলে অটোমেটিক মিলিয়ে যাইবে, কিন্তু ফিডেন্সিতে এই ঝামেলাটা করে। এই জন্য আমি ফিডেন্সিতে কাজ করি না। সময়টা আমাদের কারণ আপনি ডাইমেনশনে করতে যে চাইছেন, একটা এখন ভুল আপনারা দেখায়। আপনারা না দেখাইলেও না তো হয় না। এই যে ভাইয়া, দেখাচ্ছে, সময়তে ডাইমেনশনে আমাদের সময়তে ভুল দেখায়, জানেন? এই যে দেখছেন, জি দেখছি। এখন কিন্তু আমার কাজটা ঠিক আছে, ওকে, এই যে ঠিক আছে, ঠিক আছে। ওকে। তাইলে এতটুকুই করেন কাজ, কিন্তু অনেকে দেখানো হয়েছে এখানে ডাইমেনশনের কাজ, তারপর স্টেরেস, এগুলো যখন আপনি একা একা করবেন তখন কিন্তু বাজে যাইবেন, ঠিক আছে? না আমি তো এটা তো আমি করতে পারবোই না, দেখো আপনি ফেল মারেছেন আর আমি এটা পারি করতে, আমি তো পারবোই না। বুঝি না, বলতেছে আমি তো এটা পারবো না নে। কোনটা পারবেন না? এই যে এ4 সাইজের যে সেটআপটা যে করলেন, এটা কে পারবেন না? আপনার ভিডিও দিয়ে দেবো না? ভিডিও অনেক লং সময় হয়ে গেছে না, এটা তাও তো ঠিক করতে পারলাম না। তাহলে পরে লাস্ট অপশন তো ওই যে চুরাই বুদ্ধি হইলো, তো ওইটা তো অ্যাকচুয়ালি মানে ইয়ে না, বুদ্ধি না, কিংবা আরে ওইটা তো পারবেন, আপনি কাজে। ভিডিও দেখবেন, ভিডিও দেখলে পারবেন না কা? পরেই তো আমরা এইটার ভিতর পেজ সেট আপ করবো। সেটা কীভাবে, মনে করেন এই যে আমার একটা ড্রয়িং, এই যে পেলে মনে করেন এইটা আমার ড্রয়িং, ঠিক আছে? জি এই আমার ড্রয়িং, পরেই তো আমাদের এইটার ভিতর পেজ সেট আপ হইবে, এই যে ড্রয়িং। পরে এখানে কি করবো, এটার ভিতর ঢুকবো, ঢোকার পর এখানে কিবোর্ডে এমভি ইন্টার দেওয়ার পরে আপনি এখান থেকে এটা নেবেন, আর এখান থেকে এটা নেবেন, ওকে। এই যে জিনিস চলে আসছে, দেখছেন? জি। এইভাবেই তো পেজ সেট আপ করতে হবে, নয় আমরা আর আমরা তো মূলত ফাইল থেকে সরাসরি প্রিন্ট দিয়ে নিব না, কিংবা পিডিএফ করে নিব না ফাইল পিডিএফ থেকে। তো করবো, এখান থেকে কন্ট্রোল পি দেবো। হ্যাঁ, ওইখান থেকেও তো আমরা ওইভাবেই করি। না না, ওটা তো আমি করেন। আমি এই যে আমি এই যে আপনাকে পিডিএফ করে পাঠালাম না যেটা, আমি তো ক্যাটে করার পরে আপনাকে পিডিএফ করে দিলাম না, এই যে এরপর এইভাবে ক্লায়েন্টকে দিতে হবে। এখন আপনি চাইতেছেন যে এখানে করবেন,
তো এখানে আমরা ফ্লোর প্ল্যান তো অনেক বড়, তাই অত বড় পেপার সাইজ ক্রিয়েট করবেন? না, ওইখান থেকেও তো আমরা এ4 সাইজে প্রিন্ট করি। আচ্ছা, তাইলে আপনার যদি ওখান থেকে আপনার ভালো লাগে করবেন, অসুবিধা কি? আপনার যেভাবে ভালো লাগে, কিন্তু আমি দেখাই দিলাম কীভাবে প্রফেশনালভাবে করতে হয়। বুঝতে পারছি। কথা কোচ আর আমরা যেভাবে করি, আমরা যেভাবে করি, এক একটা ফ্লোর প্ল্যান আমরা মূলত মনে করি যে এত বড়ই হোক, সেটা আমরা যেরকম এই যে সেটআপ আপনি যেভাবে করলেন, প্রিন্ট সেটআপ, প্রিন্ট সেটআপ তো আমাদের মূলত এভাবে করাই থাকে। তো আমরা শুধু হলো রেক্টাঙ্গেল ফ্লোর প্ল্যানের সাইড দিয়ে রেক্টাঙ্গেল টাইমে নিয়ে হুম, তারপর আমরা রেক্টাঙ্গেল সিলেক্ট করে কন্ট্রোল পি দিয়ে পরবর্তীতে আমাদের লেআউট আছে, লেআউটে সিলেক্ট করে পরবর্তীতে আমরা প্রিন্ট করে নেই। যা ওটা এভাবে আপনার যেভাবে এক এক জায়গায় এক একটা ফরম্যাট থাকে, আমি আমরা তো দেখাই এটা তো দিলাম আপনাকে। খুব সহজেই আমরা করে ফেলাতে আমাদের কোনো সমস্যা হয় না। তাইলে আপনি ওইভাবে করেন, আমি আপনারে দেখাই দিলাম, বুঝছেন? জি যে জি, মূলত আপনি প্রফেশনালভাবে কাজ করতে হলে আপনার এখানে লেআউটে যাইতে হবে। লেআউটে গিয়ে এই কাজটা না, পরে এটাকে কন্ট্রোল পি, এটার পিডিএফ করতে পারবেন। কন্ট্রোল পি জি দেন, জি, এটা যখন দেখাবো তখন এই যে কন্ট্রোল পি দিয়ে আমি এখান থেকে নিলাম, নেওয়ার পরে এখান থেকে মনে করেন এই যে আমি এটাকে নিলাম, নেওয়ার পর এখান থেকে প্রিভিউ আমি এটা দেখতেছি, মনে করেন এইটা আমার সিলেক্ট, পরে রাইট জি ক্লিক জি, করে এখন আপনি এই যে পিডিএফ print করতে করে। পারবেন, ঠিক আছে? জি, কারণ পিডিএফ করতে গেলে আমরা পিডিএফ করতে পারি, পিএনজি করতে পারি, হ্যাঁ, তারপরে ইএনজি করতে পারি। এগুলো আমরা ওখান থেকে তো এগুলো আমরা জানি কম বেশি। ওকে, এখান এগুলো থেকে তো আমরা এখানে করতে পারি। নেওয়ার জি পর এখানে প্রিভিউ দেখছি, পরে এখানে রাইট ক্লিক করে এই যে পোলোট দেখছেন, পোলোট জি মানে জি, পিডিএফ, আপনি কোথায় সেভ করবেন? এই যে আমি জি। এটা ডেস্কটপে সেভ দিলাম, ওকে, এটা পিডিএফ হয়ে গেছে, এই যে পিডিএফ। তাহলে আমাদের আজকের ক্লাসে কি কি থাকলো? আজকের ক্লাসে ডাইমেনশন থাকবে, ডাইমেনশনটা সুন্দরভাবে স্কেল স্টেরেস বলো, তারপর যদি আপনার এরকম মন চায় পেজ সেট আপ করবেন। বুঝতে পারছি। ডাইমেনশন, স্কেল, স্টেরেস, বুঝছেন? জি, তারপর আপনি ইনক্লাইন্ড একটা লাইন কীভাবে নেবেন 25 ডিগ্রিতে, এইগুলো ঠিক আছে। ঠিক আছে। আমরা আগামী ক্লাসে প্রজেক্টে ঢুকে যাবো সরাসরি, ঠিক আছে? আর কিছু কি দিবেন আজকে? বুঝি না। বলতেছে আর কিছু দিলে পরে দেন, সমস্যা নাই। আগে এইটা করেন, এইটাই তো আপনি কয়েক জায়গায় পারবেন না, আমি তো জানি। না না, এইটা আমি না পারলেও মূলত আমার যেগুলো দিছেন আমি ওইগুলো করে ফেলতে পারবো। হ্যাঁ, আমি যেগুলো দেখাইছি আজকে এইগুলো করে কালকে দেন, পরে আমরা প্রজেক্টে চলে যাব, ঠিক আছে? ঠিক আছে, এখানে তো আরো অনেক কিছু আছে না বিষয়াদি, যেরকম আমাদের এই যে মেনু বার গুলো তো আমরা ভালো মতো পরিচিত হলাম না এখন। মানে আপনি আরো বেসিক কিছু শিখতে চাচ্ছেন? জি জি, আচ্ছা, তাইলে সেটা বলবেন তো, কারণ আমি মনে এক এক করতেছি যে আমি যদি দেখতেছি আপনি 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 শর্টকাট শুধু করতেছেন এক যে একটা তাড়াতাড়ি শিখতে সিরিয়াল চাচ্ছেন। করে, সিরিয়াল বাই সিরিয়াল আপনার মতো আপনি করে দেখাই দেন, জাস্ট আমি ওখান থেকে আর কি ধরে নেব না কিংবা বুঝে নেব। আপনি এই বেসিকগুলো শিখতে চাইতেছেন? জি জি জি, তাইলে মেনু বেসিকের বারটা ভিডিও এখন আমার দ্বারা আছে, আমি আপনার লিংক দিতেছি, ঠিক আছে? ঠিক আছে, ওখান থেকেই দেখে নেবেন, আর যদি বাজে কোনোটা আমারে বলবেন, ঠিক আছে? ঠিক আছে। এই যে বেসিকের উপর আমার 16টা ভিডিও অলরেডি আছে, ঠিক আছে? জি জি, এই 16টা ভিডিও ফাঁকে ফাঁকে দেখবেন, আমরা আগামী ক্লাস থেকে প্রজেক্টে ঢুকবো। যেমন মুভের ভিতর কি আছে, কপির ভিতর কি আছে, আরকে কি আছে, পলিলাইনে কি আছে, স্কেলে কি আছে, অ্যারেতে, এগুলো সব দেখানো আছে, বুঝছেন? আমার অ্যারে কমান্ডটা শিখাইলে আজকে দিতে পারেন, অ্যারে কমান্ডটা দিলেও দিতে পারেন। আচ্ছা, অ্যারে জিনিসটা কি? অ্যারে জিনিসটা হলো কি, অ্যারে তিনভাবে করা যায়। একটা হলো পাত অ্যারে, আর একটা হলো পোলার অ্যারে, আর একটা হলো জি, রেক্ট্যাঙ্গুলার অ্যারে। তাই আমি মনে করেন রেক্ট্যাঙ্গুলার অ্যারেটা আপনারা দেখাই, যেমন REC, এইগুলো আমার একটা বিল্ডিং, ঠিক আছে? ঠিক আছে। এই একটা বিল্ডিং হওয়ার পর এখন আপনি চাইতেছেন যে এইটাই অনেকগুলো চাই, সেটার জন্য আপনি অ্যারে করতে পারেন। সেটা কীভাবে? কিবোর্ড থেকে AR ইন্টার, অ্যারের শর্টকাট কমান্ড AR ইন্টার, অ্যারে AR ইন্টার দ্বারা এটা আপনি সিলেক্ট করার পর এটা ওকে দেন। ওকে দেওয়ার পর এখানে তিনটে আছে, তুমি পাঁচ চাও না পোলার চাও না রেক্ট্যাঙ্গুলার, আমি রেক্ট্যাঙ্গুলার চাই। রেক্ট্যাঙ্গুলার চাওয়ার পর এখন ও কিন্তু এভাবে আসছে, দেখছেন? এখন আপনি কি চান? মনে করেন আমি চাই যে আমার এইটা এদিকে 10টা হবে, এদিকে একটাও হবে না, ঠিক আছে?
জি যে আমার অ্যারে তো উপরে 10টা নিচে হবে না, এটা আমরা এলিভেশন সেকশন যখন করব তখন কাজে লাগবে, ঠিক আছে? তাই জি জি আমরা এদিকে চাই না, এদিকে চাই। তো এখন জি আমার একটা জিনিস জানতে হবে যে আমার এইটা কি, এই জিনিসটা কি, আর এই এই জিনিসটা কি। জিনিসটা হলো হরিজেন। একটা হলো রো আর একটা কি কলাম। তা আমার জি এখানে জি কলাম চাই কয়টা, আমি একটা কয়টা কলাম কয়টা আছে, একটা দুইটা তিনটা সাইডে না? জি জি আর রো কয়টা, একটা দুইটা তিনটা। তা আমি এখন কি চাই, আমি চাই যে আমার কলাম একটাই থাকবে বাট রো হবে মনে করেন 10টা। তা আমি এখানে জি যখন একটা দরকার আমি এখানে একটা ইন্টার দিই। একটা ইন্টার দেওয়ার পরে এখন আমার বাকিগুলো চলে গেছে না? জি জি এখন আপনি চাইতেছেন যে এই বাকিগুলোর ভিতরে ডিস্টেন্স কত হইবে। যেহেতু আমি অ্যারে করবো বিল্ডিং, তাহলে আমার এখানে কোনো ডিস্টেন্সই হবে না, এখানে জাস্ট জিরো লিখে দেন। সরি, কি হলো? ও সরি, এখানে জিরো হবে না, জিরো নিচ্ছি। বলতে সিলেক্ট ইডিট, এখানে সিলেক্ট করলে আবার এটা আসবে। আসার পর এখানে টোটাল কত আমার, এখানে আমার এইটা কত আছে 27.4, 27 ফিট 4। তো এটা আমার এখান থেকে 27 ইঞ্চি। সো এর এমন হয় এটা এরকম হয়, এটা ডিস্টেন্স দরকার হবে। এটা তো হওয়ার কথা ছিল, এটা এখানে ডিস্টেন্স দেখতে হবে। আমি আবার একটা অবজেক্ট নিয়ে দিই, আর এসি ইন্টার দিলাম। ইন্টার দেওয়ার পর এখান থেকে এটা নিলাম, নেওয়ার পর আমি এখান থেকে এআর ইন্টার এটাকে দিলাম, দেওয়ার পর ও আমি চাই রেক্ট্যাঙ্গুলার এরকম আসছে। আসার পর আপনি এখানে যেটা চান, মনে করেন আমি এখানে চাই যে, আচ্ছা এটা আমাদের একটা কাজ করা উচিত, আমাদের এটা মাপ নিয়ে নিতে হবে, বুঝছেন? কারণ আমরা তো মাপ জানি না, তাইলে করবো কীভাবে? যেমন আমি এখান থেকে একটা পলিলাইন নিলাম, পিএল ইন্টার, আমি এখানে কাছাকাছি আসি, এদিক কত, আমি দিলাম মনে করেন 5 ফিট, এদিকে 5 ফিট, পিএল ইন্টার এদিকে দিলাম আমি 5 ফিট, এদিকে 5 ফিট, এদিকে 5 ফিট, আর এখান থেকে টান মিলানোর পর এখন আমি এই জিনিসটা এআর ইন্টার দেওয়ার পর এটারে সিলেক্ট করেন, ইন্টার দেন, আর আমি রেক্ট্যাঙ্গুলার চাই। এখন আপনি এখানে চান মনে করেন যে এটা আপনি একটা চান, ওকে একটা চান, একটা চাওয়ার পর আপনি এখানে এটা কত দূরত্ব চান, এটার দূরত্ব কত চান, মনে করেন 5 ফিট, 5 ফিট চান, ওকে 5 ফিট চাইলে এখান থেকে এটা দূরত্ব কত আছে, দূরত্ব আসতে 2 ফিট, বুঝলাম না এরকম করে। এটাকে আপনি যদি 10 ফিট দেন, এটা তো আপনার পারবে না, কারণ রো তো আপনার নাই, আপনার তো কলাম আছে। ও রো একটু কম হবে না, ওকে এই জিনিসটা হইলো কি, আমাদের তো কমবে রো, বুঝেন নাই? জি জি এই যে এখন আবার যদি এইটাকে বাড়াইছেন, এটা আমার 3টা রো হিসেব আছে না? আমি জি যদি এটা 10 ফিট চাই, তাহলে মাঝখানে কত ফিট গ্যাপ হইবে? 5 ফিট, কত ফিট? আমার এইটার হাইট আছে কত? 5 ফিট, কত? 5 ফিট
তা আমি যদি 10 ফিট গ্যাপ চাই তাহলে মাঝখানে কত ফিট হাইট, 5 ফিট গ্যাপ থাকবে না? জি জি এখানে আমি মনে করেন বিটুইন দিলাম যাইয়া কত 10 ফিট দিলাম, 10 ফিট, তাইলে এখানে গ্যাপ কত আছে? 5 ফিট, টোটাল তো 10 ফিট, বুঝছেন? বুঝছি। এখন আমি চাইতেছি যে না এখানে আমি আরো বাড়াবো, মনে করেন আমি এখানে এটা কিন্তু বাড়াইতে পারবো না, এই যে দেখছেন না, মানে এইটা ধরে কিন্তু আপনি এভাবে যত টানবেন তত কিন্তু বাড়বে, দেখতেছেন? জি জি এভাবে বাড়বে। এখন যদি আপনি চান যে না আমি রো এইটা এদিকেও বাড়াবো, এদিকে আপনি এটাতে যত পয়েন্টার আমি 10টা করি, এই যে দেখছেন? দেখছি। ওকে। আর একটা হলো কি, আর একটা হলো আপনার পাতায়ারে কীরকম মনে করেন, এখান থেকে আমরা একটা পলি লাইন দিলেন, ওকে, এই যে এটা আপনার পাত, তো এটা আপনার পাত হইলে আপনি এখান থেকে একটা মনে করেন একটা আর ইসি নেওয়ার পরে এখান থেকে ছোটো করে একটা নেওয়ার পরে এখন এটাকে অ্যারে করবেন, এয়ার ইন্টার, এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর এখন আমরা সেই পাত, আপনার পাত কোনটা? এটা, এই যে পাত হয়ে গেছে, দেখছেন? দেখছি। এখন আমরা এটা কিন্তু ডিস্টেন্স দিয়ে দিতে পারেন যে আমার এই পাতের ডিস্টেন্স কত হবে। এখন আপনি এখান থেকে এটা ওইভাবে কমাই নেবেন, এখান থেকে এটা কমান যে এটা আপনার কোনটা, এটা আপনার আছে কত? 735টি আছে, 35টা আইটেম আছে, এই জায়গায় ওই রকম আপনি চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ঠিক আছে। আর একটা হলো পোলার জিনিসটা মনে হয় এটা আসলে আমার খেয়াল নাই, এটা আমার খেয়াল নাই, বুঝছেন? জি পোলার মনে হয় যে এরকম, আমি এখান থেকে একটা সার্কেল নিলাম, সার্কেল নেওয়ার পর আমি এখান থেকে আর একটা সার্কেল নিলাম, মনে করেন সার্কেল নেওয়ার পর এখান থেকে এয়ার ইন্টার নেন, এয়ার ইন্টার পরে এটারে সিলেক্ট করেন, সরি এটাকে সিলেক্ট করেন, সিলেক্ট করবো এটার পোলার কোনটা, ও এইরকম, মানে এটা হয়ে যাবে, বুঝছেন? এখানে আবার আমরা বাড়াইতে পারবো, মানে রেফারেন্স এখানে আমরা কয়টা আছে? 6টা, এখানে আমরা যদি চান জি। যে আমার 10টা হবে, আচ্ছা বুঝছেন ওই যে ব্যাপারটা? স্যার, আমি এগুলো বুঝতে পারলাম। হ্যাঁ আরেকটা কোশ্চেন ছিল, সেটা হলো কি, আমরা তো আসলে আমাদের এই যে মাউসের কার্সারটা কর্নার পয়েন্ট গুলো ঠিকই কিন্তু ঠাস করে ধরে নেয়। এই যে মিড পয়েন্ট একটা লাইনের মনে করি যে 5 ফিট একটা লাইন আছে কিংবা 5 ফিট আর একটা রেক্টাঙ্গেল আছে, তো এই যে মিড পয়েন্টটা আমাদের ধরে না, এটার কি কারণে ধরে না? এটা কি কোনটা ধরে না? মিড পয়েন্ট, মিড পয়েন্ট, অ্যালাইনমেন্টের মিড পয়েন্ট। জি 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 মিড পয়েন্ট আমার চালু করা না, এই জন্য তো ধরে না, মিড পয়েন্ট চালু করতে হবে, সেটার জন্য আপনি এখানে আসবেন, এই মিড যে পয়েন্ট। এখানে আইসা এই যে এখানে অনেকগুলো হ্যাঁ সেটিং আসবে, সেটিং আসার পর এই যে এখানে মিড পয়েন্ট আপনার চালু নয়, এই জন্য এখান থেকে সব আপনি অল, এখানে ক্লিয়ার থাকলে সব অল করে দেবেন, তাইলে আপনার সব পয়েন্ট ধরবে, বুঝছেন? বুঝতে পারছি। আমি ওই যে আমার ওইটাতে সেটআপে একটু সমস্যা আছে, ওইটাই ওই মিড পয়েন্টটা আসে নাই তো, বুঝছেন? এখন আসবে, এখন এই আমার কাজ সেটিংটা করে নেন, কোনটা বললেন? দেখি আরেকবার দেখান। এই যে এখানে আসবেন, কিবোর্ডের এখানে আইসা শর্টকাট কি যেন আছে না? এখানে আসবেন, এখানে আইসা এই সেটিংয়ে যাবেন, সেটিং আসার আচ্ছা, পর এখানে সিলেক্ট অল করে দিবেন। সিলেক্ট অল। হ্যালো, জি জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। বুঝছেন? জি বুঝছি। আচ্ছা এগুলো প্র্যাকটিস করেন, পরে আমরা আগামী ক্লাসে আর এই বেসিকের ভিডিওগুলো আমি দিয়ে দিচ্ছি আপনারা, ঠিক আছে? তাহলে আমি আগামী কালকে কি কি জমা দেব তাহলে? এই অ্যারো কমান্ডের কি এরে পোলারেরও জমা আর দিবেন, হলো। তারপর আপনি অনেক কাজ ডাইমেনশন ওই রকম করে দিবেন, তারপর হলো আপনার ওই স্কেল স্টোরেজ বলো, তারপর আমি যদি তারপরও পারেন আমি এই বেসিক কমান্ডগুলো আপনারে ভিডিওর লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে দেখে নেবেন, আমরা বেসিকটাও স্ট্রং হইবে, আমরা আগামী ক্লাসে জাস্ট প্রজেক্টে চলে যাবো, বুঝতে পারছি? জি জি বুঝতে পারছি। এইগুলোর বেসিক আমার করা আছে, তো এই ভিডিওগুলো আমি আপনারে দিব, আর আমরা আগামী ক্লাসে ডিরেক্টলি প্রজেক্টে চলে যাবো, ক্লিয়ার? ক্লিয়ার। ওকে ঠিক আছে ভাই, ভালো থাকেন, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। ওকে।